চায়ের আড্ডা থেকে অফিসের ডেস্ক, একটাই প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি? ইউনূস সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন, ইসিও তৈরি। সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও মুখিয়ে নির্বাচনের জন্য। তাহলে এই প্রশ্ন কেন? ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে সন্দেহই বা কেন? প্রশ্ন উঠছে কারণ জামাত সহ সমমনা ইসলামী দলগুলো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে গণভোট না হলে 2026 সালে কোনো নির্বাচনের সম্ভাবনা নেই। অন্যদিকে বিএনপি বলছে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে গণভোট। দলটির দাবি জামাত ভোটে যেতে ভয় পাচ্ছে বলেই নির্বাচনে যেতে চাইছে না বা নির্বাচন নিয়ে টালবাহানা করছে। বড় এই দুই দলের এমন মুখোমুখি অবস্থানের কারণে জনমনে প্রশ্ন, নির্বাচন হবে কি? হলে সেটা কবে? 11 নভেম্বর জামাত সহ সমমনা 8 দলের ডাকা এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গুণাপত্য? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। একই দিন ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মতবিনিময় সভায় জামাত ভোটকে ভয় পাচ্ছে কেন এমন প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব। ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ওই ছোঁয়ারা, আমার ছোঁয়া একটু ভালো কাজ পেয়েছে, 5ই আগস্টে আন্দোলন তাদের করে আমাদেরকে মুক্ত করছে, সাহায্য করছে। ওরাও একটা দল করছে, দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো? ওই পুরো এনসিপি খুঁজে আছে? এনসিপি একটাও এই এলাকায় একটাও এনসিপি আছে? একটাও না। তাহলে কেন করে ভোট হবো? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই কুমার চন্দ্র শুরু রাখতে যে না পিয়ার দিবা হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগে ব্যবস্থায় ফিরে যাওয়া। কোনো কিছু গায়ের জোরে চাপিয়ে দেওয়া হলে দায় দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের দিন কিংবা আগে যে কোনো সময় ভোট হলে মেনে নেবে এনসিপি, এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেই নতুন এই রাজনৈতিক দলটির। গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপরীতমুখী অবস্থান দেখা যাচ্ছে, তাতে সমাধান না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এমন প্রশ্নে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলছেন, কিন্তু এই দুই দলের প্রতি তো জনগণ কেঁপে উঠবে এবং এই দুই দল তো তাইলে একটা জনগণের আকাঙ্ক্ষার সাথে একটা বিশ্বাসঘাতকতা হবে। বিশেষ করে মানুষ কিন্তু, আমি তো কালকেও গ্রাম থেকে আসলাম, মানুষ আশা করছে দ্রুত একটা নির্বাচন হয়ে যাক। মানুষ খুব শঙ্কা, নিরাপত্তাহীনতা, আশাহীনতা এরকম একটা সময় পার এবং তাদের একটা ন্যূনতম ক্ষীণ আসলে নির্বাচনটা হলে যদি একটা স্বস্তি আসে বা একটা সুন্দর সময় আসে। এখন যদি নির্বাচন করব না, নির্বাচনে যাব না, নির্বাচন হতে দেব না, এই ধরনের হুমকি চলতে থাকে, তাহলে তো মানুষের জন্য এটা চরম একটা দুর্ভাগ্য এবং বড় ধরনের হতাশার ব্যাপার হবে। নির্বাচন না হলে কিংবা কোনো সংশয় তৈরি হলে তা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো হবে না বলেও মনে করছেন এই বিশ্লেষক। এখন তো এটা সংশয় তো আছে, দুই প্রধান দল যদি এরকম বিপরীতমুখী অবস্থানে থাকে তাহলে তো নির্বাচন অনিশ্চিত। আর আমি যেটা ভয় পাই যে নির্বাচন অনিশ্চিত হওয়া মানে অর্থনীতি একদম বসে যাবে। আর এমনিতেই গত 1 বছর ধরে দেশের অর্থনীতি ক্রমাগত দুর্বল হতে হতে নিঃসাড় হওয়ার পথে। সবাই আশা করছিল নির্বাচন হলে বিনিয়োগ হবে, ছোট বড় মাঝারি বিনিয়োগকারীরা আসবে। এখন যদি নির্বাচন নিয়ে এরকম অনিশ্চয়তা থাকে, অর্থনৈতিক সংকটটা হবে বড় আকারে, সেইটা হলো উদ্বেগের ব্যাপার।